আমরা লক্ষ্য করেছি রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এই রবিউল আউয়াল মাস যখন শুরু হয়, আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান যারা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে একাধিক কার্যক্রম তারা পরিচালনা করেন। তারা মিছিল করেন, মিটিং করেন, ট্রাক ভাড়া করে জশ্নে জুলুস গোটা শহরের মানুষকে জানান দেয় যে মিলাদুন নবী বা নবীজির জন্মের মাস শুরু হয়েছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, এই ঈদে মিলাদুন নবী পালন করে এই ঈদে মিলাদুন নবী কি আপনাকে নাজাত দিতে পারবে, আপনাকে জান্নাতি করতে পারবে? এই প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো, আপনি যদি সিরাতুন নবী পালন করেন, নবীজির জীবনের নবুয়তের 23 বছরের এই হায়াতের জিন্দেগি যদি মানতে পারেন, তবে আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনার ইহকাল সুন্দর হয়ে যাবে, আপনার পরকাল সুন্দর হয়ে যাবে, যদি নবীজির সিরাত অনুযায়ী আপনার জীবনটাকে পরিচালিত করতে পারেন। প্রিয় ভাইরা, আসুন আমরা জানি যে ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী এর মধ্যে পার্থক্য কি। ঈদ মানে হলো খুশি, আর মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। তো নবীর জন্মে আপনি খুশির বহির প্রকাশ ঘটাচ্ছেন। এই খুশির বহির প্রকাশ আপনাকে জান্নাতি করতে পারবে না, আপনার জীবনকে সুন্দর করতে পারবে না। আর সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন আদর্শ। নবীজির জীবনের 23টি বছর, নবুয়তের 23 বছর, এই নবীজির সিরাত যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি চান যে নবীজির মিলাদের পরে আমল করবেন, এটা করাও আপনার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জন্মগ্রহণ করেছেন, আপনি যদি চান যে আমি সেইভাবে জন্মগ্রহণ করব, এটা কি সম্ভব? আপনি কি আবার মারপেটে যেতে পারবেন? আবার নবীর মতো করে এই দুনিয়াতে আসতে পারবেন? এটা তো সম্ভব না। আসুন, নবীজি কিভাবে অলৌকিকভাবে এই দুনিয়ার বুকে তাশরিফ নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে যখন তাশরিফ আনেন, সেই সময়টা ছিল সুবহ সাদিকের সময়। এই সুবহ সাদিকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তাশরিফ আনেন। নবীজির চাচা আবু তালেব একদিন নবীজিকে বলছেন, ভাতিজা, আমি কিন্তু জানি যে তুমি রহমতের নবী, তুমি শেষ নবী, এই বিষয় আমি জানি। নবীজি জিজ্ঞেস করলেন যে চাচা, আপনি কিভাবে জানলেন? আবু তালেব বলছেন যে আমি তোমার মার কাছ থেকে কিছু শুনেছি আর নিজ চোখে কিছু দেখেছি। নবীজি মার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, চাচা, আপনি আমার মার কাছে কি শুনেছেন? আমার মা আমার ব্যাপারে কি বলেছেন? আপনি যদি আমাকে বলেন, আমার অন্তরাত্মা শান্তি পেয়ে যাবে। নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা, তোমার মা আমেনার মুখে শুনেছি, তুমি যখন তোমার মার গর্ভে আসো, তোমার মা যখন গর্ভে তোমাকে ধারণ করে, একটা মানুষ, একটা মেয়ে, একটা সন্তানকে পেটে রাখলে যেই পরিমাণ তার কষ্ট হয়, একটা ওজন ভার অনুভব হয়। তোমার মা আমেনা বলেছে, এরকম ওজন, এরকম ভার, এরকম কষ্ট কিছুই তোমার মার অনুভব হয় নাই। এখানেই শেষ না, তোমার মা আমেনা আমাকে বলেছেন, তোমাকে গর্ভে রাখার কারণে তোমাকে নিয়ে তোমার মা যখন বাড়ির থেকে বের হতেন, আকাশের বড় বড় মেঘের টুকরাগুলো তোমার মার মাথার উপরে এসে ছায়া দিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা, তোমার মা আরো বলেছেন, তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়ে বাড়ির থেকে বের হতো, কাঁটার উপরে যদি পা পড়ে যেত, ওই কাঁটা তুলার মতো নরম হয়ে যেত। পাথরের উপরে পা পড়লে পাথর তুলার মতো নরম হয়ে যেত। তোমার মা তোমাকে পেটে নিয়ে কুয়ার থেকে পানি আনতে যেত, কুয়ার পানিগুলো নিচ থেকে কুয়ার মুখ বরাবর চলে আসতো। তদানীন্তন সময়ের মেয়েরা অপেক্ষায় থাকতো যে তোমার মা কখন পানি আনতে যাবে। তোমার মার সঙ্গে পানি আনতে গেলে তারাও সহজে পানি পেয়ে যেত।
তোমার মা আরো বলেছেন, এই পৃথিবীর সাধারণ কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সন্তানের গায়ে অনেক ময়লা থাকে, রক্ত থাকে, অনেক পানি থাকে, কিন্তু তুমি যখন দুনিয়াতে এসেছো বাবা, তোমার মা বলেছে পরিষ্কারভাবে এসেছো, যেন কুদরতিভাবে গোসল দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা, তোমার মা বলেছেন কোন সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে ওই ঘরটা আতর দিতে হয়, সেন্ট দিতে হয়, কিন্তু তুমি যখন দুনিয়াতে এসেছো ওই ঘরটাতে আতরের প্রয়োজন হয় নাই, সেন্টের প্রয়োজন হয় নাই। এই দুনিয়াতে কোনো সন্তান আসলে তার নাড় কাটা লাগে, তার নাড়ি কাটা লাগে, কিন্তু তোমার মা বলেছেন তোমার নাড়ি কাটার প্রয়োজন হয় নাই, কে যেন কুদরতিভাবে নাড়ি কেটেই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন মা আমেনাকে ডাক দিয়ে বলেন, ও বৌমা আমেনা, তুমি তো একজন বিধবা মহিলা, আমার সন্তান আব্দুল্লাহ তো অনেক দিন পূর্বে ইন্তেকাল করেছে, সমাজের মানুষেরা আমাকে কমপ্লেন করছে তুমি নাকি এমন সেন্ট ব্যবহার করো, এমন আতর ব্যবহার করো, যেই সেন্ট যেই আতর এই সমাজের কোনো দোকানে পাওয়া যায় না। তুমি যে একজন বিধবা মহিলা, একটা বিধবা মহিলা এত সেন্ট এত আতর কেন ব্যবহার করো? নবীজির মা আমেনা বলেন, বাবা আপনাকে আমি কিভাবে বুঝাই, আমি তো কোনো আতর কোনো সেন্ট ব্যবহার করি না গো বাবা। আমার গর্ভে আমার সন্তান যখন থেকে এসেছে তখন থেকে এমনি এমনি আমার গা থেকে আতরের সেন্ট বের হয়। বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি সেন্ট বের হয়, কোনো আতর ব্যবহার করার দরকার হয় না। তো এই যে মুআজিজা, এরকম মুআজিজার সঙ্গে আপনি যদি এই দুনিয়াতে আসার চেষ্টা করেন, আদৌ কি সম্ভব হবে? আসতে চাইলে আবার আপনাকে মার গর্ভে যেতে হবে, যা কোনো দিন সম্ভব না। এটা হলো নবীজির মিলাদ। এই নবীজির মিলাদে আপনি খুশি হচ্ছেন, এতে নবীজির শান মান বৃদ্ধি হচ্ছে। আপনার কি হবে? আপনি নবীজির মিলাদে খুশি হয়ে আপনার কতটুকু উপকার হবে এই বিষয়টা লক্ষ্য করেন। নবীজির চাচা আবুল আহাবও খুশি হয়েছিল, শুধু খুশি হয় নাই, নবীজি জন্মের যে ঘটনা, নবীজি যে জন্মগ্রহণ করেছে, নবীজি জন্মের যে সংবাদ, এই সংবাদটি শুআইবা নামক একজন দাসী নবীজির চাচা আবুল আহাবকে দিয়েছিল। তো এই খুশিতে আবুল আহাব শুআইবাকে আজাদ করে দিয়েছে, কিন্তু এই খুশির কারণে সে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, তার অবস্থান হয়েছে জাহান্নামে। নবীজির মিলাদে সে খুশি হয়েছে, কিন্তু নবীজির জীবন আদর্শ তার কাছে ছিল না, এজন্য সে বাঁচতে পারে নাই। সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য শুধু নবীজির মিলাদে, নবীজির জন্মে খুশি হলেই হবে না, নবীজির সিরাত আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আপনার আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীজির মা আমিনা বলছেন, আমার সন্তান যখন এই দুনিয়ার বুকে তাশরিফ আনে, সেই দুনিয়ার বুকে তাশরিফ আনার পরে সে নামাজের সূরাতে বসে জমিন থেকে মাটি উঠিয়ে আসমানের দিকে শাহাদা আঙ্গুল যখন উঁচু করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। অলৌকিক একটা আলো এসে আমার ঘরে পড়তে লাগলো। ওই আলোটা এত জ্যোতিষ্ময় ছিল, এত উজ্জ্বল ছিল, আমি আমার ঘরে বসে শাম পারস্য পর্যন্ত দেখতে পেয়েছি। আমিনা বলেন, এখানেই শেষ কি? আমার নবী যখন আমার ঘরে তাশরিফ নেয়, আমার মুহাম্মদ যখন আমার ঘরে তাশরিফ নেয়, আমার কোলে এতিম মুহাম্মদকে কোলে নিয়ে বসে আছি, আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, কিছুক্ষণের জন্য এই সন্তানকে মার কাছ থেকে উঠিয়ে নাও। মাশরিক থেকে মাগরিব, জুনুন থেকে শিমাল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরো পৃথিবীর সকল মাখলুকের কাছে এই শিশুকে পরিচয় করিয়ে দাও। হযরতে আদম থেকে হযরতে ঈসা পর্যন্ত যত জ্ঞান আছে সকল জ্ঞান এই শিশুর মধ্যে ঢুকিয়ে দাও। এই শিশুকে পুরো পৃথিবীর মাখলুকের সঙ্গে
পরিচয় করিয়ে দাও। মা আমেনা বলেন, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান কোলে ছিল, হঠাৎ করে আমার সন্তান আমার কোলে নাই। কিছুক্ষণের জন্য আমার সন্তান আমার কোল থেকে যেন উধাও হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার আমার সন্তান আমার কোলে এসে উপস্থিত। কিছুক্ষণ পরে দেখছি আমার সন্তান আমার কোলে চলে এসেছে। তো এই যে নবীজির মিলাদ, এই মিলাদকে আপনি অনুসরণ করতে চাইলেও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এমন কুদরত দিয়েছিলেন, এই কুদরতগুলো চাইলেও আমরা অর্জন করতে পারবো না। মা আমিনা নবীজিকে কোলে নিয়ে বসে আছেন, কোলে নিয়ে বসে আছেন আর চেহারার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার শিশু আমি তো আর কোনো দিন দেখি নাই। আমার স্বামী নাই, আমার স্বামী যদি থাকতো, আমার সন্তানকে আদর করতো, ভালোবাসতো, সে কতই না খুশি হতো। এইভাবে নবীর দিকে মা আমেনা তাকাচ্ছেন আর আফসোস করছেন। সেই সময় নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে প্রবেশ করেছেন, করে বলছেন, হালিমা, আমিনা, তুমি আর কতটুকু চিনো, তুমি আর কতটুকু দেখেছো? আমাদের কাজই হলো মানুষের বাচ্চাকে লালন পালন করা, বড় করা। আমি হালিমা বলছি, এত সুন্দর চেহারার শিশু আমি কোনো দিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, হালিমা, তুমি আর কতটুকু চিনেছো? আমি ব্যবসার কাজে আমি শাম গিয়েছি, আমি পারস্য গিয়েছি, মিশর গিয়েছি। আমি খানায় কাবার মুতাওয়াল্লি হওয়ার কারণে ঝাড়ফুঁক করার জন্য শিশুদের আমার কাছে নিয়ে আসা হয়। আমি অনেক শিশু দেখেছি, কিন্তু আমার নাতি এই মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি কোনোদিন দেখি নাই। হযরতে জিবরাইল ফেরেশতা এসে বলেন, আব্দুল মুত্তালিব, আপনি আর কতটুকু দেখেছেন? আমি হযরতে আদম থেকে ঈসাকে দেখেছি, আমি পৃথিবীর সকল মাখলুককে দেখেছি, সকল মানুষকে দেখেছি, আমি হুর গিলমান দেখেছি। আমি জিবরাইল সাক্ষ্য দিচ্ছি, এত সুন্দর চেহারার শিশু আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতাকে বলেন, ওরে জিবরাইল, তুমি দেখবে কিভাবে? আমি আল্লাহ এত সুন্দর করে ইতিপূর্বে কোনো শিশুকে তো জন্মই দিই নাই। সুবহানাল্লাহ, কোনো শিশুকে জন্মই দিই নাই। একটা পয়েন্ট, একটা মুজিজা শুনুন। যেই সমাজের জন্য আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, সেই সমাজের যত মানুষ ছিল সবার চেয়ে সুন্দর করে আল্লাহ নবীকে পাঠান। তো আপনার আমার নবী তো নির্দিষ্ট কোনো কমের জন্য না, নির্দিষ্ট কোনো সমাজের জন্য না, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষের নবী না, জিন জাতির নবী, শুধু জিন জাতির নবী না, জান্নাতি হুর গিলমানের নবী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে সুন্দর করে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ।